অভিমানের নীলদহন পর্ব ৬ লেখিকা আশু দাস। আরাব যখন নিচে নামলো সে এক মুহূর্তের জন্য মেঘলার দিক থেকে চোখ সরাতে পারল না, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে তার এক পুরনো বান্ধবী এবং বিজনেস পার্টনার সিমির হাত ধরে পার্টিতে প্রবেশ করলো। সিমি বেশ আধুনিকা এবং আরাবের প্রতি তার দুর্বলতা সবার জানা। পার্টিতে আরাব ইচ্ছা করে সিমির সাথে ঘনিষ্ঠ হয়ে কথা বলছিল যাতে মেঘলা কষ্ট পায়, কিন্তু মেঘলা আজ শান্ত। সে অতিথিদের সাথে হাসি মুখে কথা বলছিল। ঠিক তখনই পার্টিতে অনাহুতভাবে প্রবেশ করলো শাহরিয়ার। চৌধুরী সাহেব শাহরিয়ারকে দেখে অবাক হলেও সৌজন্যবোধ থেকে স্বাগত জানালেন। শাহরিয়ার সরাসরি মেঘলার কাছে গিয়ে হাত বাড়িয়ে দিল। ইউ লুকিং স্টানিং মেঘলা। আরাব দূর থেকে এটা দেখে সিমির হাত ছেড়ে দিয়ে তাদের দিকে এগিয়ে এলো। তার চোয়াল শক্ত। সে শাহরিয়ারের সামনে গিয়ে দাঁড়ালো। শাহরিয়ার, আমার মনে হয় না তোমাকে এখানে ইনভাইট করা হয়েছে। শাহরিয়ার হাসলো। আমি মেঘলার গেস্ট হিসেবে এসেছি আরাব। ও তো এখন আমার অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। পার্টির মাঝখানে যখন সবাই ডিনার করতে বসলো, সিমি হঠাৎ মেঘলাকে লক্ষ্য করে বলল, আরাব, তোমার স্ত্রী তো আগে তোমার অফিসেই কাজ করতো শুনলাম, হঠাৎ শাহরিয়ার কাছে চলে গেল কেন? শাহরিয়ার কি বেতন একটু বেশি দিচ্ছে নাকি অন্য কোনো সুযোগ সুবিধা? পুরো টেবিলে নিস্তব্ধ হয়ে গেল। মেঘলার মুখটা কালো হয়ে গেল। আরাব চাইলে এখন মেঘলার পক্ষ নিয়ে কথা বলতে পারত, কিন্তু সে শুধু বাঁকা হেসে বলল, যার অভ্যাস যেখানে ভালো লাগে আর কি। মেঘলা তো একটু সুযোগ সন্ধানী, সেটা তো তোমরা সবাই জানো। আরাবের এই একটি বাক্য মেঘলার হৃৎপিণ্ড যেন চিড়ে ফেলল। শাহরিয়ার প্রতিবাদ করতে চাচ্ছিল, কিন্তু মেঘলা তাকে থামিয়ে দিল। সে উঠে দাঁড়িয়ে সবার সামনে গ্লাসে চামচ দিয়ে শব্দ করে সবার দৃষ্টি আকর্ষণ করল। মেঘলা খুব শান্ত এবং দীর্ঘলায় বলল, মিস্টার আরাব রহমান ঠিকই বলেছেন, আমি সুযোগ সন্ধানী। আমি সুযোগ খুঁজছিলাম আমার আত্মসম্মান ফিরে পাওয়ার, যেটা এই বাড়ির অন্ধকার দেয়ালে হারিয়ে যাচ্ছিল। আর সুযোগ সন্ধানী না হলে আমি শাহরিয়ার সাহেবের মতন একজন মানুষের সাথে কাজ করার সুযোগ পেতাম না, যিনি মানুষের যোগ্যতাকে সম্মান দেন আর ব্যাংক ব্যালেন্সকে নয়। বলেই মেঘলা এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে পার্টির মাঝখান থেকে বেরিয়ে গেল। চৌধুরী সাহেব স্তম্ভিত হয়ে রইলেন। আসমা বেগম হাউমাউ করে কেঁদে উঠলেন। আরাব ভাবল সে জিতে গেছে, কিন্তু কেন যেন তার সামনের কাভারের তালাটা তার কাছে বিস্বাদ মনে হতে লাগলো। সে দেখল শাহরিয়ার মেঘলার পেছন পেছন বেরিয়ে যাচ্ছে। সেদিন রাতে আরাব যখন তার রুমে ফিরল, দেখল বিছানায় একটা সাদা খাম রাখা, ভেতরে মেঘলার হাতে লেখা একটা চিঠি। আপনার দেওয়া রাস্তার মেয়ে উপাধিটা আমি আর বইতে পারছি না। আমি এই বাড়ি ছেড়ে দিচ্ছি। আপনি স্বাধীন, আর আজ থেকে আমিও আপনার সব দায়বদ্ধতা থেকে মুক্তি দিলাম। আরাব পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু মেঘলা কোথাও নেই। বৃষ্টির সেই রাতে মেঘলা আবার হারিয়ে গেল, তবে এবার সে আর ফিরে আসার জন্য যায়নি। মেঘলা চলে যাওয়ার পর চৌধুরী বিলার সেই বিশাল ড্রয়িং রুমটা যেন হঠাৎ করেই শ্মশানের মতো শান্ত হয়ে গেল। আরাব হাতের চিঠিটা মুচড়ে ধরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাইরের মুষলধারে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে একদিন মেঘলা এই বাড়িতে আশ্রয় পেয়েছিল, আর আজ এই বৃষ্টিতে সে সব মায়া কাটিয়ে চলে গেল। আরাবের ভিতর এক অদ্ভুত অস্থিরতা। সে নিজেকে বারবার বোঝাচ্ছে, ভালোই হলো আপদ বিদায় হলো, কিন্তু তার অবাধ্য মন বারবার সেই মুহূর্তটার কথা ভাবছে যখন মেঘলা সবার সামনে শান্ত গলায় নিজের আত্মসম্মানের জবাব দিয়েছিল। এই শান্ত চোখের চাহনিটা আরাবকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে।